আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম রাজু আছি আপনাদের সাথে। আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে লাওসের ম্যান পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। ম্যান পাওয়ার নিয়ে আলোচনা করার পর অনেক ভাইরা আমাকে কল করেছেন, অনেকে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন ম্যান পাওয়ারটা কবে থেকে শুরু হবে। আমি যতটুকু আশাবাদী এবং যতটুকু খবর আমার কাছে আছে যে এই সপ্তাহ থেকে ম্যান পাওয়ার চালু হয়ে যাবে, রবিবার থেকে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসি সেটা হচ্ছে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এবং মালয়েশিয়ার কলিং ভিসা। মূলত মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলতে আসছি। অনেক এজেন্সি নাকি ইদানিং বলতে শুরু করেছে যে মালয়েশিয়ার ভিসা কলিং ভিসা চালু হয়ে গেছে, মালয়েশিয়া ফাইল জমা দিলে দ্রুত সময় মেডিকেল করে ভিসা হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়গুলো সত্য না, এগুলা ভুল। আপনারা কারোর কথা শুনে আজকে মেডিকেল, কালকে ভিসা, পরশু ফ্লাইট, এই কথা শুনে কেউ বই জমা করবেন না। সরকারিভাবে এখনো মালয়েশিয়ার কলিং ভিসা চালু করার জন্য মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশের যে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় তারা কথা বলতেছে, তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলতেছে। এখনো সম্পূর্ণ চুক্তি হয়ে ওঠে নাই। চুক্তি হওয়ার আগে যে বিষয়গুলো দেখা দরকার, যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, দুই পক্ষের মধ্যে সেই বিষয়গুলো এখনো যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। তবে আমরা আশা করতে পারি খুব দ্রুতই মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হয়ে যাবে। কিন্তু বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা চালু না। অনেকেই নাকি বলতেছে ভাই পাসপোর্ট জমা করেন, টাকা দেন, ভিসা চালু হয়ে গেছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কেউ এই ধরনের কথা শুনবেন না বা এই ধরনের কথা শুনে যাচাই বাছাই না করে টাকা দিবেন না, পাসপোর্ট জমা করবেন না। কারণ ভাই এখনো কলিং ভিসাটা চালু হয় না। যদি কলিং ভিসাটা চালু হয় তাহলে সরকার থেকে নোটিশ আসবে, সরকার থেকে এই খবরটা পাবলিশ হবে এবং সবাই মোটামুটি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আগে যারা কাজ করছে বা বর্তমানে যারা কাজ করছে তারা কাজ করবে। কাজেই ওই একজন দুইজন কাজ করতেছে, তারা কোথা থেকে কাজ করতেছে এটা আসলে সঠিক না। তারা আসলে মিথ্যা তথ্য প্রচার করতেছে এবং তারা যাত্রীদের সাথে, মালয়েশিয়ায় যারা যেতে চায় তাদের সাথে আসলে প্রতারণা করতেছে। কাজে এই প্রতারণার শিকার না হতে হলে সঠিক তথ্যটা রাখতে হবে, সঠিক তথ্য জানতে হবে এবং খোঁজ খবর রাখতে হবে। আর আমি যেটা বলতে পারি যে মালয়েশিয়ার ভিসা প্রসেসিংটা খুব জটিল না, সহজ ভিসা প্রসেসিং। বাট ভিসা প্রসেসিংটা চালু হতে হবে, কলিং ভিসা প্রসেসিংটা চালু হতে হবে। মালয়েশিয়ায় বর্তমানে যে দুইটা ভিসা নিয়ে কথা হচ্ছে, যে দুইটা কাজের জন্য মূলত কথা হচ্ছে মন্ত্রণালয় পর্যায়ে, সেটা হচ্ছে আপনার প্ল্যান্টেশন আর হচ্ছে কনস্ট্রাকশন। আপনার এই কৃষি এবং কনস্ট্রাকশন এই দুইটা বিষয়েই কথা হচ্ছে মূলত। তো যারা কলিং ভিসায় যাবেন মূলত এই দুইটা বিষয়ে যাবেন। এর বাইরে যদি কোনো কাজের কথা কেউ বলে থাকে, আমার মনে হয় তারা সঠিক বলবে না, তারা আপনাদের সাথে প্রতারণা করতে চাইবে। কাজী মালয়েশিয়ার জন্য বই জমা দেওয়ার আগে সবার কাছে অনুরোধ, আপনারা আরেকটু যাচাই বাছাই করে সরকারি নীতিমালা এবং নোটিশ দেখে তারপর মালয়েশিয়ার জন্য বই জমা করবেন। এছাড়াও যদি আরো অন্যান্য কোনো তথ্য প্রয়োজন হয়, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে এসে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন, আমার এই তথ্যগুলো আপনাদের কাজে লাগছে বা ভবিষ্যতে আরো এরকম আপ টু ডেট তথ্য আপনারা ইনফরমেশন চান, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।